আশা করি তোমরা অনেক ভালো আছো, আমিও ভালো আছি। এই যে দেখো সকালে ঘুমন্ত অবস্থায় কথা বলছি, তাই না? আমি বাইরে থেকে একটু ঘুরে এসেছি, বাইরের পরিবেশটা তো তোমাদের দেখালাম। আর হচ্ছে জল গরম করেও নিয়ে চলে এসেছি। আজকে জলের সঙ্গে একটু লেবু নিয়ে এসেছি, একদম ভর্তি জল। এই যে কিন্তু চোখছে, কিছু ভুলভাল কথা বলছি, চোখ থেকে একটু ঘুম ছাড়ছেই না, তাই আমি বললাম একটু জলটা করে নিয়েছি। বিছানায় তো জল পাবো, আবার সে তো ভাবা যাবে না, তাই নিজে গিয়ে একটু করে একটু লেবু দিয়ে আজকে জলটা করে আনবো। জানো আমাদের এখানে আজকে মনসা পুজো, বলেছিলাম না আগের দিন, এখানে আজকে মনসা পুজো শুরু হচ্ছে। মাইকটা এখন একটু বন্ধ আছে, না হলে গান কিন্তু শোনা যেত। আর এখানে মনসা পুজো খুবই ভালো হয়, আমাদের এখানে খুব বড় করে প্রতিমা হয়, সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। আজকে দিনটি আমি কী করলাম না করলাম, ভিডিওটি স্কিপ না করে দেখতে দেখো, আশা করি অবশ্যই ভালো লাগবে। রাতে ছোলা ভিজিয়ে রেখেছি, এখন খেতে এসেছি। ছোলা ভিজিয়ে রেখেছিলাম, এরা খেতে এসেছি এখন রান্নাঘরে। ব্রাশ করা হয়ে গেছে, এখন খেতে বসে গেছি। এই যে খাওয়ার সময় দেখো এখানে সেদিন যে বোন নিয়ে এসেছিলো না, সেইটাই এখানে আজকে গরম করে নিলাম, দেখেছো সুন্দর, আর বেশ সুন্দর নরম হয়ে গেছে। মানে জলটা একটু পাতলা হয়ে গেছে, মানে কি জামাই ষষ্ঠীতে দোকানে যে কি মিষ্টি দেয় সেটা দোকানদারই শুধুমাত্র জানে। তাই যাই হোক, আমি আজকে খেয়ে নিই, দিয়ে তাড়াতাড়ি রান্নাটা করে ফেলতে হবে। ওদিকে কি আওয়াজ পাচ্ছ, কোনো বাজনার আওয়াজ? ওটাই হচ্ছে মনসা পূজার ঘট, মানে এক্ষুনি তুলতে যাবে ওরা। যাই হোক, আজকে তাড়াতাড়ি রান্নাবান্না করে বিকালে কাজবাজ সেরে তাড়াতাড়ি বেরিয়ে পড়বো মনসা পুজো দেখতে। আমাদের এখানে সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি, বাজনাবাটি অনেক কিছু হয়, সবই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। এই যে মনসা মায়ের পুজো হয়েছিল, সেটার প্রসাদ চলে এলো কাকিমার ঘর থেকে। আমি এখন যাচ্ছি মনসা পুজো দেখতে, দিদিরা সামনের দিকে এগিয়ে গেছে, তাই আমি তাড়াতাড়ি করে যাচ্ছি। দেখো এই যে আমাদের গ্রামের, মানে আমাদের মনসা মা, দেখেছো কত বড় মূর্তি করে পুজো হয়, খুবই সুন্দর দেখতে লাগছে না? মানে মুখটি লাগছে একদমই অসাধারণ, এত সুন্দর মায়াবী মুখটি লাগছে। প্রতি বছরই যেন মনে হয় এবছর মুখটি আরও সুন্দর হয়েছে, আরও সুন্দর হয়েছে। আসলে মায়ের মুখটি প্রতি বছরই সুন্দর হতে থাকে। এই যে মায়ের সামনে আমরা সকলে দাঁড়িয়ে এসেছি, কাকিমা, দিদিরা, বোনরা, এই যে পুচকিটা। কিন্তু এখানে তোমরা এই কজন দেখছো, এক্ষুনি দেখবে ভিড় হয়ে যাবে কেমন, সবাই পরপর আসছে আর মাকে দেখার জন্য। তারপর সন্ধ্যা দিতে যখন শুরু হয়ে যাবে, সেটি তখন আর তোমাদের সঙ্গে আর কিছু বলবো না, শুধু দেখতে থেকো আজকের বাজনাবাটির রহস্য। এখানে আমাদের শানবাবু আমার ক্যামেরাটা দেখছে আর একটু লজ্জা পেয়ে এসে দিল। আর এই যে আমাদের বাড়ির পুচকিরা সবাই চলে গেল মাকে প্রণাম করতে। আসলে এত ভিড় হয়ে যাবে তো সবাই বললো আগে করে নে। আর ওই যে সামনে উনি হচ্ছেন আমার মেজো কাকু। এখন বাজনাবাটিটা সব কিন্তু চলে এসেছে, তোমরা কিন্তু কন্টিনিউ স্কিপ না করে দেখতে থেকো। দেখো বাজনাবাটিতে কম্পিটিশন আর কতটা ভিড় হয়েছে, আর সকলে আমরা যে যার জায়গা নিয়ে নিয়ে চলো দেখতে থেকো। এই যে দেখো এদিকে ঢাক বাজছে আর ওইদিকে ব্যাংক পার্টি বাজনা, এক পার্টি হচ্ছে আর এক পার্টি কিন্তু আসবে, সেটাও দেখতে থেকো। আর এদিকে মায়ের আরতিও শুরু হয়ে গেছে, সন্ধ্যার আরতিও শুরু হয়ে গেছে, সবাই এখন অনেক লোক চলে এসেছে, দেখেছো আরও ভিড় হয়ে যাবে পরে পরে। সন্ধ্যা আরতির সময় সমস্ত দেবদেবীর মুখটা একটা আলাদাই হয়ে যায়, তাই না? আরও বেশি সুন্দর লাগে দেখতে। আমরাও দেখতে থাকি, তোমরাও দেখতে থেকো।
দেখা যাক। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলা হয়নি এখনো, এবছরের মনসা মায়ের প্রতিমাটি আমাদের ঘর থেকে মানে আমার সেজু কাকুর ঘরের থেকে প্রতিমাটি দান করা হয়েছে। কারণ ওই যে দেখেছো ওই ইয়েলো কালারের একজন কুর্তি পরে দাঁড়িয়েছে, ও হচ্ছে আমার কাকুর মেয়ে, ও নার্সিং চাকরি পেয়েছে গভর্নমেন্ট, তাই ও মানসিক করেছিল, তাই এবছরের প্রতিমাটি ওর ঘর থেকেই দান করা হয়েছে। আর এদিকে হচ্ছে খিচুড়ি প্রসাদ বিতরণ, তাই এখানে খুব ভিড় হয়ে গেছে। চলে এসেছি, আর সেখানে কি আওয়াজ জানো, আমার তো মানে বাড়ি এসেছি কানে যেন কিছু শুনতে পাচ্ছি না, এরকম মনে হচ্ছে কীরকম আওয়াজ হয়েই যাচ্ছে কানে, ফ্যানের আওয়াজটা তো কেমন একটা অন্যরকম লাগছে। তো এই যে দেখো, এই যে বাতাসা আমি আজকে করিয়েছি এটা, যাই হোক সবাই সেখানে খিচুড়ি খেয়ে আমি চলে এসেছি একদম। আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো প্লিজ জানিও, ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, এবং আমার চ্যানেলের সাথে থেকে আমার সাথে থেকে দেখা হচ্ছে পরে একটি ব্লগে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।